আসসালামু আলাইকুম। আশা করতেছি সকলেই ভালো আছেন। সাজিদ বিশ্বাস, হেড অফ ইসিএইচ অনলাইন জব কেয়ার। আজকে কিছুক্ষণ আগে আমাদের সদ্য রায়হান স্যার মেকানিক্যাল ডিপার্টমেন্টের ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। নতুন একটা লাইভে এসেছি যারা মূলত রেলওয়ের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু বর্তমান রিটেন পরীক্ষা নিয়ে একটু চিন্তার মধ্যে আছেন যে কিভাবে আমি পড়াশোনাটা শুরু করতে পারি, কিভাবে প্রিপারেশন নিলে আমার রিটেন পরীক্ষার প্রস্তুতিটা সহজ হবে। যেহেতু প্রায় 3000-এর উপরে স্টুডেন্ট প্রিলিমিনারি আপনার কোয়ালিফাই করেছে, সেই ক্ষেত্রে কিভাবে আমি পড়লে প্রিলি কোয়ালিফাই করতে পারার পরে রিটেনটা সহজে গুছায় প্রিপারেশন নিতে পারবো। যেহেতু অনেক বছর পরে পিএসসি লিখিত পরীক্ষা নিচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই এমন একটা আমাকে গোছানোভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমি সহজেই লিখিত পরীক্ষায় একটা ভালো নাম্বার অর্জন করে সুপারিশপ্রাপ্ত হইতে পারি। সেই ক্ষেত্রে আমার এর আগের যে অভিজ্ঞতা, আগে লিখিত পরীক্ষা দেওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না। বিগত যতবার পরীক্ষা হয় পিএসসি হয়তো প্রিলির পরে ভাইবা কিংবা এই দুইটা ধাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার লিখিত পরীক্ষার জন্য পিএসসি ইতিমধ্যেই সকলেই জানেন যে লিখিত পরীক্ষার একটা সিলেবাস প্রকাশ করছে। এই সিলেবাসের আকলে আমার যেরকমভাবে প্রস্তুতি নিতে হবে, সাথে সাথে আমার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে, কারণ আসলে একটা লম্বা সময় আমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর আমার এই মুহূর্তে এত হাতের লেখার স্পিডও নাই এবং প্র্যাকটিসও করা হয়নি। এতদিন আমি ফ্রিলি পরীক্ষা দিছি, যার কারণে বৃত্ত ভরাট করতে আমি অভ্যস্ত। এখন হচ্ছে আমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, অর্থাৎ হাত করতে হবে ফাস্ট এবং খুব বিচক্ষণতার সাথে প্রিপারেশন নিতে হবে। কারণ এখানে নন এবং ডিপার্টমেন্ট উভয় মিলিয়ে যেমন 100 মার্ক আছে, সেই ক্ষেত্রে সবাই জানেন ডিপার্টমেন্টে কিন্তু আমাকে ন্যূনতম একটা মার্ক 12 ক্যারি করতে হবে যাতে করে আমি এই রিটেন পরীক্ষা পাশ করতে পারি। সকল কিছু নিয়ে আমি অল্প সময় কথা বলবো আপনাদের সাথে। যারা এখন লাইভে আসেন গাজীপুরে কিংবা গাজীপুরের বাইরে, সকলের জন্যই এই লাইভ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন, কল দিচ্ছেন, আমি রিসিভ করতে পারতেছিলাম না, যার কারণেই হচ্ছে একটা পূর্ণাঙ্গ লাইভ ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করা যাতে সহজেই আপনারা ক্লিয়ার একটা কনসেপ্ট নিতে পারেন। ইতিমধ্যে আপনারা হয়তোবা কিছুক্ষণ আগে দেখছেন যে আমরা একটা মিটিংয়ে ছিলাম, সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছি আসলে হুট করেই কোনো কিছু করা যায় না, সকল পরিকল্পনা নিয়েই কাজ করতে হয়। হঠাৎ করেই চাইলে একটা পরীক্ষা কিংবা ক্লাস কোনোটাই নেওয়া যায় না। এই জন্য আসলে সাজানো গোছানো একটা টিম ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের আছে, যারা আমাদের অভিজ্ঞ শিক্ষক, সকল নন এবং ডিপার্টমেন্টের সবাই ছিলেন ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের যারা শিক্ষক এবং স্টাফ মিলে একটা সিদ্ধান্ত নিয়ে এরপরে আমি হয়তোবা সবার পক্ষ থেকে আপনার সামনে উপস্থাপন করতেছি। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং যারা এখন লাইভে আসেন বা পরবর্তীতে আসবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন। যে কোনো প্রশ্নের উত্তর আমি আপনাকে এখানে সহজেই দিয়ে দিব। একটু সময় নিচ্ছি লাইভ ক্লাসটা আমি নিজে শেয়ার করার জন্য যাতে সবাই জানতে পারে। অনেকেই মেসেজ দিচ্ছেন, অনেকেই কল দিচ্ছেন, ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই,
অনলাইনে অফলাইনে গাজীপুরে আসলে কিভাবে ক্লাস করবেন, কিভাবে পরীক্ষা দিবেন, যার জন্যই আমি সহজে আপনার সকল বিষয় ক্লিয়ার করার জন্যই লাইভে আসছি। একটু সময় নেওয়ার কারণ হচ্ছে সবাইকে যাতে শেয়ার করে দিয়ে জানাইতে পারি, পরবর্তী যাতে কেউ বাকি না থাকে যে আমি আসলে জানি না, ক্লাস হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, আমার আসলে জানাই ছিল না। এই জন্য সবাইকে জানানোর জন্যই আমি একটু সব গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। আপনারাও যারা আছেন চাইলে হচ্ছে এই ক্লাসটা শেয়ার করে রেখে দিতে পারেন, যে পরবর্তীতে আপনার জানতে বুঝতে সুবিধা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, তো মোটামুটি শেষ। একটু সবার কাছে পৌঁছায় দিই। সেই জিনিসটা একটা গ্রুপে দিছি, কপি করে নিচে যত গ্রুপগুলো আছে দিয়ে দেয়। চলেন আমরা শুরু করি, বাকি শেয়ার আমাদের টিমের কাছে দায়িত্ব দেওয়া আছে, তারা দিয়ে দিবে। এখন যতটা আমরা কথা বলবো সেটা হচ্ছে পিএসসির লিখিত পরীক্ষার প্রিপারেশনের ব্যাপারে। আমরা সকলেই জানি যে একটা সিলেবাস আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, যেখানে আমাদের বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ জ্ঞানের সাথে নিজ নিজ ডিপার্টমেন্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। টোটাল মার্ক থাকবে হচ্ছে 100। এই সিলেবাসটা যখন প্রিলিমিনারি পরীক্ষার ডেট দেয় অনেক আগে থেকেই প্রকাশ করা হয়েছে। আমরা সকলে অবগত যে এইবার রিটেন পরীক্ষার সিলেবাসে বেশ কিছু পরিবর্তন আসছে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আগে যেরকম নাম্বার বন্টন ছিল, এবার নাম্বার বন্টনের ক্ষেত্রেও পরিবর্তন আছে, পাশাপাশি নাম্বারও বিভক্ত করে দিয়েছে। আসলে এক্স্যাক্টভাবে কত নাম্বার কোটাতে থাকবে, যেহেতু আমাদের বিগতবার আমরা শুধুমাত্র প্রিলির প্রিপারেশন নিছি, লিখিত প্রিপারেশন নেওয়া হয়নি, এই জন্য আমাদের কাছে এই বিষয়টা নতুন। যারা বিগতবার অনেক বছর আগে প্রায় 18-19 সালের দিকে পিএসসি লিখিত পরীক্ষা নিত, তখন তাদের কাছে বিষয়টা ছিল কমন। রচনা থাকতো, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, পত্র লিখন, এগুলো ছিল কমন। কিন্তু বর্তমান আমার কাছে সবগুলো বিষয় নতুন। আমি এক ঝলকে আপনাদের এখানে দেখিয়ে দিলাম সিলেবাসটা। আমরা সবাই জানি বাংলা সারাংশ, পত্র লিখন, বঙ্গানুবাদ এবং ব্যাকরণ অংশ থেকে 5 মার্ক থাকবে, ইংরেজি বাই লেটার 5, কম্প্রিহেনশন, গ্রামার এবং বাংলাদেশ আন্তর্জাতিক কম্পিউটার ও আইসিটি, এই সবগুলো মিলিয়ে পাশাপাশি এটা হচ্ছে নন ডিপার্টমেন্টের এবং ডিপার্টমেন্ট অংশও থাকবে। যারা আমাদের এখানে প্রিপারেশন নিতে চাচ্ছেন, যে আমি বাসায় আসি একা একা, কোনো কিছু পড়া হচ্ছে না, কি পড়বো না পড়বো, কোন বই পড়বো, কেন পড়বো, কিভাবে পড়বো, প্রফেসরের বই পড়বো, জি মাওলার বই পড়বো, ম্যাট্রিক্সের বই পড়বো, কোনটা শুরু করব, কোনটা শেষ করব, মাঝখানে কোনটা পড়বো, কোন পাতা ছাড়ি কোনটা পড়বো, কেন পড়বো, এই যে প্রশ্নগুলো, এগুলো করতে করতে সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার আসলিমেরভাবে কিছুই হচ্ছে না। 1, 2, 3 দিন করে অনেক দিন সময় চলে যাচ্ছে। আসলে কমন প্রশ্ন, কত দিন সময় পাবো ভাই? 40 দিন, 1 মাস, 2 মাস? এক্স্যাক্টভাবে কিন্তু কেউ বলতে পারবে না যে আপনি 50 দিন সময় পাবেন বা 40 দিন সময় পাবেন না। পিএসসি সবাই দেখছেন এখন বর্তমান দ্রুত গতির ইন্টারনেটের মতো হয়ে গেছে, 5G স্পিডে কাজ করতেছে, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত চলে আসতে পারে। এই যে প্রিলিমিনারি পরীক্ষা হইলো, পিএসসি পরীক্ষার এমসিকিউ এর 4 থেকে 5 দিনের মাথায় রেজাল্ট দিয়ে দিছে, কিন্তু এর আগে কখনোই এমনটা হয় নাই। এখন যেহেতু পিএসসি 5G স্পিডে কাজ করতেছে, হয়তো আগে যেরকম লম্বা সময় লাগতো রেজাল্ট দিতে কিংবা পরীক্ষা নিতে, এখন সেক্ষেত্রে সময়টা একটু কমে আসতে পারে। যেহেতু অনেক বছর আগের সার্কুলার, পিএসসি নিজেও চিন্তা করতেছে দ্রুত শেষ করার জন্য। হয়তো আপনি
1 মাস 1.5 মাস বা 2 মাস যে সময়ই পান না কেন আপনার খুব লম্বা সময় ভাবা যাবে না, যে অনেক সময় ভাবো 3, 4, 5 মাস হয়তো বা পিএসসি কখন পরীক্ষা নেয় না নেয় দেখি জানা যাক হোক, এরকম করতে করতে দেখবেন আরেকজন কিন্তু প্রিপারেশন অলরেডি শুরু করে দিছে। এই জন্য আমরা কিন্তু আপনারা দেখছেন যে কালকে আলম স্যারের একটা ইংরেজি ক্লাস দিয়েছিলাম, যেটা হচ্ছে অনেকের কনফিউশন থাকে যে লেটার কম্প্রিহেনশন এগুলো তো আসলে বুঝতেছি না, বোঝার জন্য আমরা একটা ক্লাস দিয়েছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। কিন্তু এক্স্যাক্টভাবে এখানে আমার অনেক কিছু জানার প্রয়োজন আছে এবং বোঝার জন্য আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে যে শিক্ষক প্যানেল আছে তারা আপনাদেরকে সব কিছু হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে বুঝাই দিবে। অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রিলি ক্লাস নিত ঠিক সেইভাবে অনলাইন এবং গাজীপুর শাখায় সরাসরি লিখিত ক্লাস নিয়ে নন এবং ডিপার্টমেন্ট প্র্যাকটিক্যালি আপনাকে বুঝাবে এই জিনিসটা এইভাবে পড়তে হবে, এই জিনিসটা এইভাবে জানতে হবে। এক্স্যাক্টভাবে আপনি যদি মনে করেন সারাংশ পড়ে যাব ভাই আমি পরীক্ষার হলে, আসলে আসবে না আসলে নাই, যদি না আসে কেমনে লিখবেন এটা আপনার জানা থাকতে হবে। আজকে আপনি রেলওয়ের জন্য পিএসসির হলে ঢুকে পরীক্ষা দিচ্ছেন, এরপরে আবার কবে সুযোগ আসবে এটা কিন্তু আপনার জানা নাই, যে এখন ওদের টুকটাক বুমবাম করি মারি দিয়ে চলি, যদি লাইগা যায় 5-এর মধ্যে তো 5 দিবে না, 1 নাম্বার হইলে তো পাবো না, এই চিন্তা করা যাবে না। এই জিনিসটা আপনি সারমর্ম কীভাবে লিখবেন, এক্স্যাক্টভাবে পত্র কোনটা আসে কিভাবে লিখে আসবেন, পাশাপাশি হচ্ছে ইংরেজির যে টপিকগুলো আছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ গতকাল কালাম স্যার আলোচনা করছে, তারপর হচ্ছে আপনার প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্বস, কারেকশন, A to Z কোন টপিক থেকে কিভাবে পড়ে বিগত সালের প্রশ্নগুলো নিজে সলভ করবেন এবং সহজে কিভাবে সলভ করা যায় এই বিষয়ে পুরোটা ডিটেলস বলে দিবেন। জেএমডি সোহেল বলছেন ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর মাইনুল ইসলাম মনে বলছেন আসসালামু আলাইকুম স্যার, শুধু এক্সাম ব্যাচ কি চালু করবেন? জি এক্সাম ব্যাচও চালু করব, পরীক্ষা দিতে পারবেন, বিস্তারিত আমি এখানে বলে দিব। যারা ক্লাস করবেন পরীক্ষা দিবেন তারও সুযোগ আছে, যে শুধুমাত্র পরীক্ষা দেবেন তারও সুযোগ আছে, সবার কিছুর সমন্বয়ই থাকবে। অনলাইন কিংবা অফলাইন যে কোনো জায়গায় যদি আপনি বর্তমান লিখিত পরীক্ষা না দেন কখনোই আপনার হাত ফাস্ট হবে না, আপনি ওইখানে গিয়ে একটু আর লিখতে পারতেছি না, হাত ব্যথা করতেছি, কারণ এমসিকিউ দিয়ে অভ্যাস, যার কারণে হচ্ছে আমরা ধরা খেয়ে যাবো। এই জন্য বেশি বেশি আমরা চেষ্টা করবো পরীক্ষা নেওয়ার জন্য, তার সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে আপনি যে টপিকগুলো পড়বেন আপনার পড়ার ক্ষেত্রে অবশ্যই একটা বই লাগবে, সেটা যে কোনো বই আপনি পড়তে পারেন। অনেকে বলতে পারেন যে আমি আসলে প্রফেসরের নন ক্যাডার বইটা পড়বো, যেহেতু বইটা অনেক মোটা, এখানে হচ্ছে পিএসসির বিগত সালের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সেখানে দেওয়া আছে, আপনি সেই প্রশ্নগুলো পড়তে পারেন যে আইডিয়া নেওয়ার জন্য। কিন্তু এর পরবর্তীতেই কিন্তু আপনি কিন্তু সবগুলো শেষ করতে পারবেন না। এক্স্যাক্টভাবে আপনাকে যদি মনে হয় আমি এখন সারাংশ প্র্যাকটিস করব, আপনার জন্য আমি একটু আগে জিমাওয়ালার বইটা দেন তো, জিমাওয়ালার যে বইটা, আমাদের এখানে নির্দিষ্ট কোনো বই না যে কোনো বই আমাকে বলছে প্রমোশন করে দেন, আমার জিমাওয়ালা বইটা ভালো, প্রফেসরের বইটা ভালো, না, আমি আসলে সবগুলো বই রিসার্চ করে আপনাকে একটা তথ্য দিচ্ছি যে জিমাওয়ালার এই বইয়ের মধ্যে যখন আপনি পড়তে যাবেন এখানে হচ্ছে সবগুলো দেওয়া আছে, সারমর্ম 19টা, বঙ্গানুবাদ 30টা, আপনার প্র্যাকটিস করতে সহজ হবে। আপনি যে কোনো বই থেকেই প্র্যাকটিস করতে পারেন, আপনি পিএসসি নন ক্যাডার বই নিতে পারেন, বাজারে আরও বই আছে, কয়দিন আগে ম্যাট্রিক্স বই নিয়ে আসছে সেখান থেকেও পড়তে পারেন। সেই বইটা মোটা এবং আমাকে খুঁজে খুঁজে বের করে আবার সেটা শেষ করতে হবে। এই মুহূর্তে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আপনাকে যখন স্যারেরা ক্লাস নেবে প্র্যাকটিক্যালভাবে বুঝাই দিবে, কিন্তু প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনি আয়ত্ত নিয়ে আসতে পারবেন। যেখানে সহজে যদি আমি আপনাকে বলি ওই পাতাটা দেখেন, ইংরেজিতে বেশিরভাগ স্টুডেন্ট ধরা খাবে, ইংরেজি পারবে না, এটা প্রিলিমিনারি পরীক্ষার সময় বলছিলাম, যখন বিগত ক্লাসগুলো নিছি রিটেনের ক্ষেত্রেও তাই, ইংরেজি ভয়ের কারণ। কিন্তু প্রশ্ন কীরকম হয় যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে কিছু প্রশ্ন তো কঠিন থাকবেই, কিন্তু কিছু সহজ প্রশ্ন থাকবে যেটা আমাকে আপনাকে পারতে হবে। লিখিতের ক্ষেত্রেও এক্স্যাক্টভাবে তাই, আমাকে আপনাকে পারতে হবে। এরকম অনেকগুলো টপিক হয়তো বা গ্রামাটিক্যাল পার্টটা আমার আপনার কাছে নোন, টপিকগুলো আমি বলতে পারতেছি, প্রিপোজিশন থাকবে, সিম্পল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারেকশন, রাইট ফ্রম ভার্বস, এই বিষয়গুলো আছে। কিন্তু লেটার কিংবা অ্যাপ্লিকেশন
লেটার এবং হচ্ছে কম্প্রিহেনশন। গতবার অ্যাপ্লিকেশন ছিল যেন বারবার এই জিনিসটা চলে আসে। যাই হোক, আমাদের ছিল লেটার এবং কম্প্রিহেনশন। এক্স্যাক্টভাবে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন আমরা মিটিংয়ে ছিলাম, কাজ করতেছি। এর আলোকে আমরা কিন্তু তৈরি করছি যেখানে আপনি কোন কোনটা পড়বেন এটা আপনাকে দিয়ে দিব, জাস্ট হাতে লিখে আমরা মিটিংয়ের সিদ্ধান্ত নিছি লেটার কোনটা কোনটা আপনাকে পড়তে হবে এবং কিভাবে লিখতে পারবেন এক্স্যাক্টভাবে। কম্প্রিহেনশনও তাই, যে আপনাকে হচ্ছে এখানে মোটামুটি কম্প্রিহেনশন 5টা দেওয়া আছে। 5টার আলোকে আপনি কিভাবে কোয়েশ্চেনগুলো করবেন, কোয়েশ্চেনের অ্যান্সারটা কিভাবে লিখবেন, এবং লেটারও তাই 7-8টা লেটার দেওয়া আছে। এই আলোকে আপনি পড়বেন কিভাবে, এগুলো হচ্ছে আমরা অনলাইন অফলাইন যারা ক্লাস করবেন তাদেরকে দিয়ে দিব। অনলাইনেও এই শিটের মাধ্যমেই পড়াবো, অফলাইনেও ঠিক তাই। ক্লাস নেবে আমাদের সকলের পরিচিত আলম স্যার। কেমন ক্লাস নেয়, কীরকম পড়ায়, কি পারবে, এই যে গতকালকে ক্লাস নিছে, সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়ে গেছে। আপনি সেই ক্লাসটা দেখলে বুঝতে পারবেন আলম স্যার কে, কেমন পড়ায়, কীভাবে আমাকে বুঝাবে। গাজীপুর শাখা এবং অনলাইনে ইংরেজি ক্লাস নেবে আলম স্যার। যারা চিনেন জানেন এবং ক্লাসটা দেখে আসতে পারেন কিভাবে পড়াবে আলম স্যার। অফলাইনেও যেভাবে পড়াবে অনলাইনেও সেভাবে পড়াবে। সকল শিট স্টুডেন্টের কাছে দেওয়া থাকবে, পার্ট বাই পার্ট বুঝাই দিবে, প্র্যাকটিস করাবে, সময় দিয়ে আপনার কাছ থেকে আদায় করে নেবে। আপনাকে শুধুমাত্র যে কাজটা করতে হবে সময় দিয়ে ক্লাস করতে হবে এবং স্যারের কথাগুলো ক্যাচ করতে হবে। স্যার কীভাবে আমাকে বলতিছে এটা কিন্তু বুঝাই দিবে আপনাকে এক্স্যাক্টভাবে। এইটা এখনো টাইপ শেষ করতে পারিনি, লাস্ট মিটিং এটা নিয়ে কাজ করতেছিলাম আমরা, হয়তো বা সবাই দেখছেন। এটা আমরা টাইপ করে আবার দিব যখন ক্লাস শুরু হবে। জাস্ট ডেমো দেখানোর জন্য আপনাকে নিয়ে আসছি। নট অনলি এই 5টা প্রিপোজিশন পড়লে কমপ্লিট, আমি কি প্রশ্ন পাইছি নাকি যে আপনাকে 5টা প্রিপোজিশন পড়তে হবে? ইম্পসিবল। অনেকেই বলে আমার এই শীট পড়ে হয়ে যাবে। আমরা বিগত বছরের কোশ্চেনকে অ্যানালাইসিস করছি, দেখছি, সেখান থেকে ইম্পর্টেন্টগুলো আপনাকে এখানে বাছাই করে দিয়ে শিখাই দিবে। এরপরে বাকি কোনগুলো পড়বেন এগুলো বলে দিবে। আমি একটা কথা ক্লিয়ার করি, পিএসসির বিগত সালের প্রশ্নগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার দক্ষতা পাবে। এক্স্যাক্টভাবে এইটাই যে আসবে এরকমটা না, হুবাহু আসবে এরকম না, কিন্তু আপনাকে প্র্যাকটিস করে দক্ষতা অর্জন করে সেখানে যাইতে হবে। এই জন্য ইংরেজির ক্লাস অনলাইন গাজীপুরে নেবে আলম স্যার। খুব সুন্দর করে স্যার আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে। গতবার যখন পরীক্ষা হয়েছে ডিএম, ডিপিএইচই, EED 2018-19 সালেও আমাদের আলম স্যার এই ক্লাসগুলো কন্ডাক্ট করছে গাজীপুরে। তখন কিন্তু অনলাইন ছিল না। এখন অনলাইন আসাতে সুবিধা হয়েছে, স্মার্ট বোর্ড দিয়ে খুব সহজেই আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন। লেখালেখির ঝামেলা কম, বোঝার সুবিধা বেশি। এরকমভাবে আপনার কাছে লেটার থাকবে, কম্প্রিহেনশন থাকবে, প্রিপোজিশনগুলো দেওয়া থাকবে, চেঞ্জিং সেন্টেন্স থাকবে, কারেকশন থাকবে। এগুলো হচ্ছে স্যার বুঝাই দিবে। উত্তর দেখে দেখে মুখস্থ করলে তো হবে না, আচ্ছা এটা এমনি এমনি না, এমনি এমনি না, আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিবে যে কেন এটা হইলো, যার জন্য ফাঁকা রাখা হয়েছে, সিটেও ফাঁকাই রাখা হবে। বুঝাবে স্যার, ব্রেন খাটাবেন আপনি। সব লেখা তো বইয়ের মধ্যেও আছে, বই থেকে লেখা দিলে তো আর কাজ হলো না। বুঝাবে স্যার, ব্রেন খাটাবেন আপনি, কেমনে হয়েছে স্যার বুঝাই দিবে, আপনি সেটা লিখবেন। এরকমভাবে এখানে লেখা থাকবে। কাজ যেহেতু শুরু করছি, এই ক্ষেত্রে আপনারা যারা ক্লাস করবেন পরবর্তীতে পাবেন। রাইট ফর্ম ভার্বস দেওয়া থাকবে। এটা আমি গ্রামার আইটেমের কথা বলতেছি। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, যেটা আমাকে মিনিং লিখতে হবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজের বাক্য গঠন করে লিখতে হবে। এটাও হচ্ছে কিভাবে লিখবেন, কোনগুলো ইম্পর্টেন্ট দেওয়া থাকবে, আলম স্যার বুঝাই দিবে। জাস্ট আমি আপনাকে একটা ডেমো দেখাইলাম যাতে বুঝতে সুবিধা হয়, কেমনে পড়বো, কী পড়বো, সহজ করে দিলাম আপনার জন্য। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এইটা তো, আর নিচে এটা হচ্ছে ইংলিশ নিয়ে কথা। এটা আমি গ্রামাটিক্যাল পার্ট দেখাইলাম, আর বাকি যে পার্ট ছিল কম্প্রিহেনশন এবং লেটার, এটা হচ্ছে এখানে লিখিতভাবে লেখা আছে। আমরা মিটিং শেষ করছি, এটা কিছুক্ষণ পরে টাইপ করবে। তারপর যারা পরবর্তীতে গাজীপুরে বা অনলাইনে ক্লাস করবেন তাদেরকে এটা দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ দিবে, আপনি পড়বেন, পরীক্ষা দিবেন। কিভাবে পড়বেন এগুলো ব্যাখ্যা সহ হচ্ছে ইংরেজি স্যার ক্লাসে আপনাকে দেখাই দিবে। এটা হচ্ছে শর্টকাটভাবে আপনাকে আমি সহজে বুঝাই দিলাম। বিষয়টা হচ্ছে এরকম, আজকে স্মার্ট বোর্ড থাকার কারণে সহজেই সব কিছু বোঝানো যাচ্ছে। স্মার্ট বোর্ড না থাকলে লিখে লিখে সব বোঝাইতে হইতো। জাস্ট আমি আপনাকে ডেমো পিডিএফ দেখাইলাম। যারা যখন ক্লাস করবেন অনলাইন বা গাজীপুর, এটা আপনাদের কাছে থাকবে, আপনি সেভাবে এটা পড়তে পারবেন। এই হচ্ছে ইংলিশ নিয়ে কথা। অনেকগুলো কমেন্ট আসছে, ইয়ে তো দূর হয়ে গেছে। অদ্ভুত মনোয়ার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অফলাইনে কি ক্লাস হবে? আশরাফ ভাই, হ্যাঁ অফলাইনে ক্লাস হবে। গাজীপুরে 2 দিন পরে ক্লাস শুরু হবে। প্রত্যেকটা বিষয়কে আমরা অ্যানালাইসিস করে নিচ্ছি, গবেষণা করে নিচ্ছি, কোনটা প্রয়োজন, কেন প্রয়োজন, কীভাবে স্টুডেন্টকে সহজ করা যায়, যার জন্য হচ্ছে একটু সময় নেওয়া হয়েছে।
এইটা ক্লাস 2-3 দিনের মধ্যেই শুরু হবে। আমরা পদ্ধতি বলে দিব কিভাবে আপনি আপডেট জানতে পারবেন। এই পদ্ধতি বলে আপনি এসে সরাসরি গাজীপুরে যে টিচারদের কথা বলবো, যে ম্যাটেরিয়ালস দেখাবো, গাজীপুরেও পাবেন, অনলাইনেও পাবেন, বাইরের কোথাও পাওয়া যাবে না। যারা ক্লাস করবেন তারা পাবেন, আর অন্য কাউকে এটা আমরা আলাদাভাবে দিব না। রায়হানুল ইসলাম ভাই বলছেন আরে এটা ছোটো হয়ে গেছে, দেখতে কম মনে হচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম স্যার, শুধু এক্সাম ব্যাচ কি চালু করবো? আলাইকুম আসসালাম, হ্যাঁ বলছি এক্সাম ব্যাচ চালু করবো। মহিবুল্লাহ ভাই ফি কত জানাই দিচ্ছি আমি একটু পরে। আলামিন মিয়া ভাই বলছেন অফলাইনে ক্লাসগুলো কি দিনে হবে? স্যার দিনে হবে না, রাতে হবে। এটা স্টুডেন্টদের সাথে আমরা কথা বলে নিব, খুব বেশি রাত হবে না। মানে এত রাত্রে অফলাইনের স্টুডেন্ট আসলে বাসায় যাবে কিভাবে? সন্ধ্যার পরে হইতে পারে, বিকালে হইতে পারে, দুপুরে হইতে পারে। এটা আমরা যারা ক্লাস করবে আলোচনা সাপেক্ষে অফলাইনেরটা জানাবো। অনলাইন ক্লাসটা যদি রাত্রে হয়, সন্ধ্যার পরে বা 8টার দিকে 9টার দিকে এরকম সময় ক্লাস হবে। এমডি রমজান আলী ভাই বলছেন অফলাইনে কবে থেকে ক্লাস শুরু করবেন? 2 দিন পরে ক্লাস শুরু হবে রমজান ভাই। অফলাইনে গাজীপুরে 2 দিন পরে ক্লাস শুরু হবে। খুব বাজে অবস্থা, গলা ঠান্ডা লাগছে। রানা ভাই বলছেন অফলাইনে এক্সাম ব্যাচ চালু হবে কবে? অনলাইনে এক্সাম ব্যাচ ক্লাস যারা করবে ক্লাসগুলো করার কয়েকদিন পরে শুরু করবো, কারণ এখনও তো সবাই পড়ায় স্টার্ট করে নাই। সবাই পড়া শুরু করুক। যারা ক্লাস করবে তাদের বিষয়ে একরকম, যারা পরীক্ষা নেবে হয়তো আপনার 7-8 দিন পরে পরীক্ষাটা শুরু করবো। আগে পড়াশোনা শুরু করুক, হঠাৎ করেই তো আপনার কালকে পরীক্ষার ডেট দেওয়া যাচ্ছে না। কিভাবে পড়বে এগুলো সবাই জেনে নিচ্ছে। যে ক্লাস করবে পেইড, সে পেইডের মাধ্যমে জানবে, আর যারা ক্লাস করতে পারবে না ফ্রিতে আমরা জানাই দিচ্ছি। এগুলো জেনে শুনে সে পড়ার টেবিলে বসবে। এরপর আমরা এক্সাম ব্যাচ যেটা বলে দিব এই অনুযায়ী আমরা ধীরে ধীরে কিছু পরীক্ষা নিব। এর আগেও আপনারা দেখছেন আমরা রেলওয়ের সময় প্রিলি পরীক্ষা নিয়েছি, রিটেন পরীক্ষা নিয়েছি, এক্সাক্টভাবে আমাদের সিস্টেমগুলো তাই। এবারও ওইভাবেই পরীক্ষা নিব, জাস্ট কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হবে, আমরা ডেট জানাই দিব। ইউসুফ আলী খান জীবন ভাই বলছেন আরএসি ডিপার্টমেন্ট থেকে কি প্রশ্ন হবে? রিটেন ডিপার্টমেন্ট, হ্যাঁ প্রশ্ন হবে, আপনি পরীক্ষা দিতে পারবেন। সোহানুর রহমান ভাই ইসিএইচ এর স্টুডেন্টদের জন্য, ইসিএস এর স্টুডেন্টদের জন্য ক্লাস ফ্রি না, ফ্রি জিনিসের মূল্য আমাদের কারো কাছেই নাই। ফ্রি তো এই যে চলতেছে, দেখেন বাংলাদেশের সারা বাংলাদেশের স্টুডেন্টরা আছে, রেলের পরীক্ষা 3000-এর উপরে ক্যান্ডিডেট। বাংলাদেশে কোনো কোচিং এভাবে লাইভে এসে ক্লাস করাচ্ছে না। আপনি ফ্রির মূল্য যদি বুঝতে চান তাহলে বুঝতে পারবেন লাইভ ক্লাসের চোখ দেখে। রাত 12টার সময় আমার গলার মধ্যে মানে কাজ করতেছে না, আমার প্রয়োজন এখন গরম পানি হইলে ভালো হইতো। তারপর আমি চিল্লাচ্ছি আপনাদের জন্য, কিন্তু স্টুডেন্টদের সচেতনতার হার খুবই কম। এটা আপনি লাইভের আই বাটন দেখলেই বুঝতে পারবেন। এই জন্য আমরা ফ্রি করাবো না, নামমাত্র একটা মূল্য দিয়ে আপনাকে এখানে ক্লাস করতে হবে। যদি আপনি আমাদের এখানে গাইডলাইনের থেকে ক্লাস করতে চান, কিন্তু টোটালি ফ্রি না, সেটা আপনি এক্সাম দেন আর ক্লাস আর এক্সাম দেন, এটা নামমাত্র ফি দিয়ে আপনাকে এখানে ক্লাস করতে হবে যদি আপনি আগ্রহী থাকেন। মহিবুল ভাই কোচিংয়ের ছাত্রদের ফ্রি পড়তে পারবে অফলাইনে না অনলাইনে, এটা জানতে হবে। আমি অবশ্যই একটু ক্লিয়ার করে দিছি আপনাকে। শেখ শাহিন আলম ভাই বলছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শফিকুল ইসলাম, ও শাহিন স্যার আমাদের বাংলার বস, নেতা, ডন সব। শাহিন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাকে দেখবো কয়েকদিন পরে। আর আপনার যে ম্যাটেরিয়াল স্যার চমৎকারভাবে তৈরি করতেছেন, আশা করি স্টুডেন্ট উপকৃত হবে। সারাংশ একটু আগে যেরকমভাবে কথা হইলো, সারমর্ম, বঙ্গানুপাত, এই জিনিসগুলো আপনার আশা করতেছি আগামীকালকের মধ্যে দিয়ে দিবেন। যারা ক্লাস করবে আশা করি আপনারা চমৎকারভাবে ক্লাস নেবেন। পাশাপাশি স্টুডেন্ট আপনার কাছ থেকে আগের যে অভিজ্ঞতা, সবাই জানেন শাহিন স্যার গাজীপুর বিজ্ঞান কলেজের প্রভাষক স্যার, দীর্ঘদিন থেকে এই পরীক্ষাগুলো অনেক আগেও দিচ্ছে, এখন জব করতেছে, পাশাপাশি ক্লাস নিচ্ছে। এই অভিজ্ঞতা আশা করি রিটেন পরীক্ষার্থীদের জন্য চমৎকারভাবে কাজে আসবে। আর যুবরাজ স্যার নতুন ব্যাচ ক্লাস কবে থেকে শুরু হবে? রুটিন অনুযায়ী ক্লাস একটু দেরি হবে, এখন পিএসসির লিখিত পরীক্ষা হচ্ছে, এই মাসের শেষের দিকে আমরা নতুন ব্যাচ শুরু করবো। ইউসুফ আলী খান অনলাইনে ক্লাস করতে চাই, হ্যাঁ বিস্তারিত জানাবো, জাস্ট কিছু কমেন্ট নিয়ে দিলাম এবং বিস্তারিত জানাই দিলাম। খুব দ্রুত কথা বলতেছি কারণ অনেক কিছু কথা বলতে হবে, তাই 2x স্পিডে না। যাই হোক, এটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট এবং রিটেন মানে ইংরেজির বিস্তারিত আপনাকে দেখাই দিলাম। বাংলা শাহিন স্যার কাজ করতেছে, আগামীকাল ইনশাল্লাহ স্যার জমা দিয়ে দিলে যারা ক্লাস করবেন তাদেরকে আমি একটু পানি দিন। এটা ছিল হচ্ছে ইংরেজির বিষয়। বাকি সাধারণ জ্ঞানের পার্টটাও কিন্তু হিউজ বড়। বাংলাদেশ বিষয়বলি 5, আন্তর্জাতিক বিষয়বলি 5,
কম্পিউটার এবং আইসিটি থেকে 10, যেটা আমরা সিলেবাসে দেখছি। কিন্তু এইটার মধ্যেও আসলে আমার পূর্ণাঙ্গ সিলেবাসটা জানা নাই। বাংলা বিদেশ বিষয়গুলি 5, আন্তর্জাতিক 5, কম্পিউটার এবং আইসিটি দেওয়া আছে 10। কতটুকু পড়তে হবে, কি কি টপিক থাকবে, যেহেতু আমি বলছিলাম এর আগে আমরা কাজ করতেছি, এগুলো আমরা আপনাকে দিয়ে দিব যারা ক্লাস করবেন। খুব অল্প সময় আমরা আগে সাজায় নিয়ে আসছি, আগে গোছানো প্রস্তুতি, তারপরে হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা। আজকে প্রিলি রেজাল্ট দেওয়ার সাথেই বললাম রিটেন ব্যাচ শুরু হবে, আসেন তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, আমার কাছে এই সেই আছে, কিছুই তো নেই আমার কাছে, আগে তৈরি করে নিছি, এরপর আপনাদেরকে বলতেছি, সময় তো লাগবেই। সবাই জানেন ইঞ্জিনিয়ার্স কোচিং সবসময় ব্যতিক্রম একটা প্রতিষ্ঠান, হুটহাট কোনো সিদ্ধান্ত নেয় না। আমরা যেভাবে আসছি এখন পূর্ণাঙ্গ প্রিপারেশন, সব কিছু আপনাকে দেওয়ার মতো অ্যাবিলিটি, টিচার, প্যানেল, বোর্ড সব কিছু রেডি। জাস্ট আপনি আসবেন, ক্লাস করবেন আর পরীক্ষা দেবেন, এটা নেওয়ার দায়িত্ব আপনার। দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার্স কোচিং রেডি, তৈরি করে ফেলছে সব কিছু, কিছু বিষয় আরও তৈরি হচ্ছে। এক্স্যাক্টভাবে আন্তর্জাতিক বিষয়বলিটা তৈরি হয়ে গেছে, এই জন্য যারা ফ্রি তারা দেখতে পারতেছেন, যারা পেইড তারা শিট পাবেন এবং পরে দেখতে পারবেন। আন্তর্জাতিক বিষয়বলি বলেন, বাংলাদেশ বিষয়বলি বলেন, কম্পিউটার তথ্য প্রযুক্তি বলেন, কোনোটাই কিন্তু টপিক ভাগ করা নাই যে বাংলাদেশ বিষয়বলি এই টপিক, আন্তর্জাতিক বিষয়বলি এই টপিক, কম্পিউটার তথ্য প্রযুক্তি এই টপিক নাই। আমরা বিগত রিটেন পরীক্ষার যেটা মেন সিলেবাস নন ক্যাডারের, সেখান থেকে যেটা বের করছি, মোটামুটি আন্তর্জাতিকের 7 থেকে 8টা টপিক আপনাকে পড়তে হবে, এর ভিতরেই সকল প্রশ্ন আসে। সবাই জানেন জাতিসংঘ ইম্পর্টেন্ট বা আন্তর্জাতিক সংস্থা ইম্পর্টেন্ট, এটাই যে আসবে এটা কিন্তু আপনি শিওরভাবে বলতে পারবেন না পিএসসি রিটেন পরীক্ষায়। এই মোটামুটি 8টা টপিক আপনাকে জানা লাগবে এবং এগুলো ক্লাস হবে, কিভাবে পড়বেন, কোনটা পড়বেন, কোনটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো ধাগায় দেওয়া হবে। এর পরবর্তীতে আপনাকে আমরা এরকমভাবে কিছু প্রশ্ন দিব যেগুলো ইম্পর্টেন্ট, পিএসসিতে বিগত সালে পরীক্ষায় বারবার আসছে, আসার মতো এবার আসতে পারে, এরকম আমরা আপনাকে একটা শিট দিব, যেখান থেকে হচ্ছে আপনি সহজে পড়তে পারবেন। আশা করি সবাই দেখতে পারতেছেন। এটা যারা গাজীপুরে ক্লাস করবেন তারাও পাবেন, যারা অনলাইনে ক্লাস করবেন তারাও পাবেন, ঠিক আছে? যারা পরীক্ষা দিবেন তারা না, যারা ক্লাস করবেন পরীক্ষা দিবেন তারা পাবেন, শুধু যারা পরীক্ষা দিবেন তারা না। কারণ এখানে বেশ কিছু জিনিস বোঝার বিষয় আছে এবং কোন নাম্বারের জন্য কতটুকু লিখবো। এখন ধরেন আন্তর্জাতিক বিষয় বলি বা বাংলাদেশ বিষয় বলি, যে কোনো একটা কিন্তু কঠিন হবে, দুটোই কিন্তু সহজ হবে না। কারণ পিএসসি বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, মানে সাধারণ জ্ঞান পার্ট থেকে 20 মার্ক রাখছে, একটা পার্ট একটু কঠিন হবে। যদি প্রশ্ন 2টা থাকে কোনটা থাকতে পারে এবং উত্তরটা কতটুকু লিখবেন এটাও কিন্তু বোঝার বিষয়। খালি ধরেন বড় পড়ে ফেলছি, লিখবো কি হুবাহু কিন্তু আমার মাথায় থাকবে না। কতটুকু লিখবেন, অ্যান্সার 3 মার্ক হলে কতটুকু, 2 মার্ক কতটুকু, 1 মার্ক হলে কতটুকু, এটা আপনাকে বলে দিবে এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও আপনাকে দেখাই দিবে। প্রশ্ন খুব কম না, মোটামুটি বেশ কিছু প্রশ্নই পড়তে হবে। এক্স্যাক্টভাবে কিন্তু আমাকে ফোন দেয় ভাইয়া, ওই যে পিএসসি থেকে বলছিলাম ওই প্রশ্নটা কিন্তু আসবে না ভাই, এরকম কেউ বলে নাই আমাকে। আর যেগুলো ইম্পর্টেন্ট আমরা টিচাররা অ্যানালাইসিস করে বের করছি সেগুলো আপনাকে দিব, এটা আপনি পড়বেন। এটা না এইটাই আসবে পরীক্ষা, এটা আমি কিন্তু শিওর না, আমি বলে দিলাম, কারণ আমি যেটা বলি সত্যি কথা বলি। এই জিনিসটা তৈরি করতে সময় লাগছে, যার কারণে আমরা সময় নিয়ে আসছি। জাতিসংঘ এবং অঙ্গ সংগঠন এরকমভাবে আপনি সবগুলোই দেওয়া আছে। এটা অনেক বড়, আন্তর্জাতিক পাঠও তো বড়। এখন বলবেন নাম্বার তো 5 নাম্বার তো এত কিছু পড়বো, বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে দিলাম, আন্তর্জাতিক পড়বো না, বাংলাদেশ পড়বো না, তাহলে তো হবে না। পড়া তো লাগবেই আপনাকে, রিটেন পরীক্ষা আপনি তো বাদ দিয়ে দিতে পারবেন না। আন্তর্জাতিকও বাদ, বাংলাদেশও বাদ, কম্পিউটার 10 মার্ক ওইটাও বাদ, তাহলে সবই বাদ, রিটেন পরীক্ষা দেওয়ার দরকার কি? এগুলো আপনাকে পড়ে যাইতে হবে। এগুলো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে বের করা হয়েছে, টপিক বেস্ট, এখানে ভাগ করা আছে প্রত্যেকটা টপিক। যারা ক্লাস করবেন পরবর্তীতে তারা পাবেন। অনেক আছে, অনেক, খুব দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু এরকম অনেক কিছু আছে, আস্তে আস্তে আরও কত যাবে, তো অনেক বড়। এটা সাজাইতে সময় লাগছে, টাইপ করতে হয়েছে, প্রশ্ন দেখতে হয়েছে, ওমার শেষই হচ্ছে না। এর মধ্যে থেকে কিছু প্রশ্ন এরকমভাবে থাকবে। এটা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বা সাধারণ জ্ঞান অংশের প্রিপারেশন। এখন আপনি যখন পড়বেন আপনার ডিপার্টমেন্ট অংশ, তখন রায়হান স্যার আলোচনা করছেই, সেমএস ডিপার্টমেন্ট অংশও থাকবে।
যারা যারা পরবর্তীতে এই ক্লাসগুলো করবেন তারা পরবর্তীতে হচ্ছে আমাদের কাছ থেকে শিটগুলো কালেক্ট করে পড়তে পারবেন। ওজন আছে। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই বলছেন অনলাইনে কবে থেকে ক্লাস শুরু হবে? অনলাইনে ওই একসাথেই 2 দিনের মধ্যেই ক্লাস শুরু হবে, অনলাইনেও 2-1 দিনের মধ্যেই ক্লাস শুরু হবে। সহজ করে দিলাম। সোনালী সরকার, আমি অনলাইনে ক্লাস করতে চাই, ব্যাচ কি চালু হবে? 100% ব্যাচ চালু হবে, আমরা ক্লাস করাবো, সেখানে আপনি ক্লাস করতে পারবেন। প্রসেস বলে দিব, সেভাবে আপনাকে ক্লাস করতে হবে। মকসুদুল ইসলাম, যারা গ্রিন কার্ড মেম্বার তাদের জন্য ব্যবস্থা আছে। যারা পেইড, আমাদের গ্রিন কার্ড মেম্বার বলতে হচ্ছে আপনার প্রিমিয়াম সদস্য, তাদের জন্য হচ্ছে ফ্রি, তার 8 টাকা লাগবে না, সে তো অনলাইনেই ক্লাস করবে। অনলাইনের প্রিমিয়াম সদস্য, তার 8 টাকা লাগবে না, তার আপনি ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন। একটু সময় দিবেন, এখন একার সাথে অনেকগুলো মেসেজ আসবে, আপনি তো দেখতে পারবেন ক্লাস কবে হচ্ছে, পরীক্ষা কবে হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে। আপনি তখন রেজিস্ট্রেশন একটা ফর্ম দিব, সেটা ফিল আপ করে রাখবেন, ওখানে লিখে রাখবেন, আপনাকে কল দিয়ে নাম্বার নিয়ে আপনাকে গ্রুপে অ্যাড করবে, আপনার কোনো টাকা লাগবে না। শাহিন স্যার একটু অসুস্থ, হালকা ঠান্ডা লাগছে আর কি। যাই হোক, থাকার জন্য শাহিন স্যারকে অসংখ্য ধন্যবাদ, খোঁজ খবর নিচ্ছেন। এভাবে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ার্স কোচিং একসাথে এগিয়ে যাই। তো যাই হোক, আপনাদেরকে আমি 2টা বিষয় ক্লিয়ার কনসেপ্ট দিলাম, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান। আরও বিষয়গুলো আসতেছে, আমরা কিছুক্ষণ আগে মিটিং করছি, বাংলার শাহিন স্যার ক্লাস নেবে, শাহিন স্যার ম্যাটেরিয়ালস তৈরি করতেছে। আন্তর্জাতিক বিষয় বলি, জাহাঙ্গীর স্যার ম্যাটেরিয়ালস তৈরি করতেছে। আবার ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট, মেকানিক্যালের রায়হান স্যার আছে, সিভিলের বিল্লাল স্যার আছে, ইলেকট্রিক্যালের যে স্যাররা আছে হায়দার কুরেশি স্যার সহ, যারা আপনাদের এখানে ডিপার্টমেন্ট এবং নন পার্ট বাই পার্ট ক্লাস নেবেন। যারা আপনারা একটা প্রসেস হচ্ছে, ওই ফর্মের লিঙ্কটা কই, একটা প্রসেস হচ্ছে, যারা ক্লাসগুলো করবেন, ফি তো আমি বলেই দিব, যারা ক্লাসগুলো করবেন তারা এখন কি করবেন, তারা হচ্ছে আমি হচ্ছে আপনার কমেন্টে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনি অফলাইনে ক্লাস করেন বা অনলাইনে ক্লাস করেন, পুরো ডিটেলস জানার জন্য হচ্ছে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। ক্লাসের জন্য আমি লিখে দিচ্ছি, অনলাইন আর অফলাইন, লিখিত ক্লাসের জন্য এইটাতে রেজিস্ট্রেশন করবেন। অনলাইন কিংবা অফলাইন লিখিত ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করুন। আমি একটা ফর্ম দিয়ে দিছি, এই ফর্মটা আপনারা ফিল আপ করে, ফর্মটা ক্লিক করা যায় কিনা, এই ফর্মটা ফিল আপ করে অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করতে পারবেন। যারা অফলাইনে ক্লাস করবেন, গাজীপুর শাখায় সরাসরি 2-3 দিনের মধ্যেই ক্লাস শুরু হবে। যারা ফর্ম ফিল আপ করবেন এবং যারা সরাসরি আমাদের সাথে অফিসে এসে যোগাযোগ করছেন, সবাইকে কল দিয়ে টাইম জানাই দিয়ে ক্লাসটা আমরা শুরু করব। এরপরে ধীরে ধীরে আপনি শিটগুলো এবং ক্লাসের টাইম শিডিউল পেয়ে যাবেন। অনলাইনেও ঠিক তাই, যারা রেজিস্ট্রেশন করবেন আপনাকে অবশ্যই, একটু আগে বলছে, এটা যে ফিটা না নিলেই নয়। এখন ধরেন আমরা যেহেতু এত কষ্ট করে তৈরি করতেছি, এখানে শিক্ষকরা আসবে, ক্লাস নিবে, এখন সবগুলো ক্লাস কিন্তু ফুল ফ্রি করানো কঠিন হয়ে যাবে, কারণ আবার লিখিত পরীক্ষা নিতে হবে। লিখিত পরীক্ষা অফলাইনে তো কঠিনও, আবার অনলাইনে কিন্তু এর থেকেও বেশি কঠিন। বেশি কঠিন কারণ কি, খাতা আপনাকে প্রশ্ন দিতে হবে, এরপর খাতা কাটতে হবে, আবার রেজাল্ট দিতে হবে, খুব টাফ। কিন্তু এটা টোটালি যদি ফ্রি নেই তাহলে দেখা যাবে কোনো মূল্যায়নই থাকবে না। যারা কাজ করবে তাদেরও উৎসাহের প্রয়োজন আছে। রিটেন ক্লাস করব, ক্লাস নিবে স্যারেরা, বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, সাধারণ জ্ঞান ক্লাস, ডিপার্টমেন্ট ক্লাস, সব কিছু ইঞ্জিনিয়ার্স কোচিং হোম শিক্ষার্থী বান্ধব প্ল্যাটফর্ম, যা চাই সকল শিক্ষার্থীদের যে উপকারার্থে আমরা কিছু ক্লাস দিছি, এখনও দিচ্ছি, ইনশাল্লাহ আগামীতেও দিব। কিন্তু যারা একটা গাইডলাইনে থেকে ক্লাস পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিকে 5 ধাপ এগিয়ে নিতে চান, আমি বলবো 1 ধাপ না, আপনি এখানে গাইডলাইনে থাকবেন, পড়বেন,
রুটিন অনুযায়ী ক্লাস হবে, পরীক্ষা হবে, যেটা অন্য কারো হবে না। যদিও সে প্রফেসরের নন ক্যাডারের বই পড়বে, জিমাওয়ালার বই পড়বে, অন্য কোনো বই পড়বে, কিন্তু শুরু হবে কিন্তু শেষ হবে না। স্পেসিফিকভাবে আপনাকে হাতে কলমে শিক্ষক দেখাই দিবে, বাবা এই জিনিসটা পড়ো, বা আপনি এই জিনিসটা পড়েন, কোথায় সমস্যা কি বুঝতেছেন না। পিএসসির ক্ষেত্রে কিন্তু একের অধিক খাতা পাবেন। যদি আপনি অনলাইনে, সেই ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস নিজেকেই করে নিতে হবে। সেটা আমরা জানি আলাদা আলাদা খাতা দেয়, পিএসসি বাংলা আলাদা, ইংরেজি আলাদা, ম্যাথ আলাদা, ম্যাথ তো নেই, সাধারণ জ্ঞান আলাদা আপনাকে খাতা দিবে এবং ডিপার্টমেন্ট, সেখানে লিখতে হবে এক্স্যাক্টভাবে। যারা গাজীপুরে আসবেন ক্লাস করবেন, সে আপনি এইভাবেই সিস্টেমেটিক পাবেন। আপনাদের কোর্স প্ল্যান এবং A to Z কমপ্লিট হয়ে গেছে, আমরা জাস্ট ডেট প্রকাশ করে ক্লাস শুরু করব। এবং অনলাইনে যারা ক্লাস করবেন, এক্স্যাক্টভাবে আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ডিপার্টমেন্ট, এবং আমরা যে শিটগুলো আপনাকে দেখাচ্ছি এই শিটগুলো দিয়ে দেবো। টোটাল যতদিন রিটেন পরীক্ষা না হচ্ছে সার্ভিস 499 টাকা। এটা দিয়ে আপনি সকল ক্লাস করতে পারবেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ডিপার্টমেন্ট, এবং রিটেন পরীক্ষাও দিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা এটা এক একটা প্যাকেজ আসতে পারেন। এটা যারা আমাদের কখনো স্টুডেন্ট ছিলেন না, প্রিলিমিনারি কোয়ালিফাই করছেন, সামনে রিটেন পরীক্ষা দিতে চাচ্ছেন, কিন্তু চিন্তা করতেছেন যে যেহেতু প্রিলি বাসায় আমি একাই পড়ি কমপ্লিট করছি, আমি অন্য কোচিংয়ে ভর্তি হয়ে ক্লাস করছি, বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে, আপনি সেখান থেকে ক্লাস করে প্রিপারেশন নিছেন, কিন্তু রিটেন পরীক্ষার জন্য আসলে সেরকমভাবে কেউ গাইডলাইন দিচ্ছে না, দিক নির্দেশনা দিচ্ছে না, আমিও বুঝতেছি না, নতুন মানুষ কি করব বুঝে আসতেছে না। সে চাইলে আমাদের ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের সান্নিধ্যে এসে প্রিপারেশন নিতে পারবেন। রিটেন, ক্লাস এবং পরীক্ষা সব কিছু একটা প্যাকেজ 499, 499 টাকা দিয়ে আপনি ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। এইটা আপনার জন্য আমি মনে করি ইঞ্জিনিয়ার্স কোচিং হোম থেকে একটা বড় অপরচুনিটি স্টুডেন্টদের জন্য তারা তৈরি করে দিছে, যে আমি সহজে প্রিপারেশন নিতে পারি, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ক্লাস পাবো, পরীক্ষা পাবো এবং সিট পাবো শুধুমাত্র 499 টাকা দিয়ে। এখন বলতে পারেন আমি তো, কেউ বলছেন এখনও না, ও লিঙ্ক ওপেন হচ্ছে না, কারণ কি লিঙ্ক বলে ওপেন হয় না? আচ্ছা, মেসেজ দিয়ে দিছে আপনাকে আমাদের টিম থেকে, হয়তো বা কোনো প্রবলেম আছে যার কারণে লিঙ্ক ওপেন হচ্ছে না। আপনাকে মেসেজ দিয়ে দিছে আমাদের টিম থেকে, ইঞ্জিনিয়ার্স কোচিং হোম অনলাইন জব কেয়ার যে আইডি আছে সেখান থেকে মেসেজ দিয়ে দিছে। সেই গলাটা খুব ডিস্টার্ব করতেছে, ওখান থেকে মেসেজ দিয়ে দিছে, ওইখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন, সমস্যা নেই, বা এটা আমরা পরেও দিয়ে দিব, সেখান থেকেও ফিল আপ করতে পারবেন। কিছুক্ষণ পরে আমি লাইভ শেষে আবার পোস্টও দিব, সেখানেও পেয়ে যাবেন। এইটা আর অনেকেই চিন্তা করতেছেন অনলাইন অফলাইন সবার জন্য বলতে, এটা আপনার যারা অনলাইনে ক্লাস করবেন তাদের জন্য। অফলাইনের কোর্স ফি, অফলাইনের বিষয়ে আপনি ক্লাস করতে আগ্রহী থাকলে অফিসে এসে যোগাযোগ করে বা রেজিস্ট্রেশন করলে আপনাকে বিস্তারিত জানাই দিবে যে অফলাইনের কোর্স ফি কত। এটা আপনাকে যদি অফলাইনে করতে চান রেজিস্ট্রেশন করলে আপনাকে জানাই দিবে। আর অনলাইনে শুধুমাত্র 499 টাকা দিয়ে আপনি ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। অফলাইনের ফিটা এর থেকে একটু বেশি হবে, এটা আপনাকে মাথায় রেখে নিতে হবে আগে থেকে, এবং বাকিটা আপনি বিস্তারিত ওই ফর্ম ফিল আপ করলে বুঝতে পারবেন। এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি তো আগে পড়ছি, আমার কাছে গ্রিন কার্ড আছে, আমি কি ফ্রি পাবো? না, আমি এর আগেও বলছি ফ্রি জিনিসের মূল্য আমাদের কাছে কখনোই থাকে না। এই জন্য আমাকে পেইড সিস্টেমে আসতে হবে। আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ, আপনি সকল কিছু পাবেন, কিন্তু আপনার কোর্স ফিটা অর্ধেকেরও কম, নামমাত্র মূল্যে 199 টাকা দিয়ে আপনি ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, সিট পাবেন। শর্ত আপনাকে গ্রিন কার্ডটা শো করতে হবে। আপনার কাছে যদি গ্রিন কার্ড থাকে, গ্রিন কার্ড শো করে 199 টাকা দিয়ে আপনি ক্লাস করতে পারবেন, টোটালি ফ্রি, কোনো জিনিসই আমাদের কাছে মূল্যহীন, যে মন চাইলে করলাম, না করলে না একটু দেখি তাইলে তো হয়ে যাবে না। যারা ক্লাস করবেন অবশ্যই তাদের দায়িত্ব নিয়ে টিচাররা ক্লাস নেবে, পরীক্ষা হবে, খাতা দেখবে, সলিউশন দিবে, অনেক বিশাল দায়িত্ব। এই ক্ষেত্রে হাজার হাজার স্টুডেন্টকে তো এই দায়িত্বের মধ্যে আনারা কঠিন, যে আমরা সকল স্টুডেন্টকে দায়িত্ব নিলাম 3000 প্লাস প্রিলিটিক্সে সবাই আমাদের দায়িত্বে না। যারা চায় একটা গাইডলাইনে থাকবো, ক্লাস করব, পরীক্ষা দিব, টিচারদের কথা অনুযায়ী এই কয়েকদিন চলবো, সে এই পদ্ধতিতে আসতে পারেন। কিন্তু পুরাতন হইলে অবশ্যই গ্রিন কার্ড দেখায় এই টাকাটা আপনাকে পাঠাইতে হবে। কীভাবে পাঠাবেন প্রসেস বলে দিব। এখন অনেকেই আছেন যে আমি ক্লাস করব না,
আমি সব বুঝে গেছি ভাই, আপনি বুঝাইছেন, আলম স্যার ক্লাস নিছে, রায়হান স্যার বলছে, আমার বুঝে আসি গেছে কীভাবে পড়তে হবে, আমি বুঝছি কীভাবে আমাকে বিষয়গুলোকে আয়ত্তে আনতে হবে। এখন আমি পরীক্ষা দিতে চাই, আমি পরীক্ষা দিব। বাসায় একা একা বসে আছি, ভাল লাগতেছে না, পড়বো আর পরীক্ষা দিব। এখানে কিন্তু টপিক ভিত্তিক পরীক্ষা নেওয়াটা খুবই ডিফিকাল্ট, যে আজকে শুধুমাত্র লেটারের উপরে পরীক্ষা হবে, কালকে শুধুমাত্র কম্প্রিহেনশনের উপরে পরীক্ষা হবে, একদিন শুধুমাত্র জাতিসংঘের উপরে পরীক্ষা হবে না। আপনাকে এখন পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে, যার জন্য আমরা একটু সময় দিয়ে পরীক্ষা নিচ্ছি। কালকেই পরীক্ষা নিব না, সব ক্লিয়ার, পানির মতো ফকফকা। কালকে ক্লাসে বুঝছেন বা এখন ক্লাস করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রিপারেশন নিয়ে শুধুমাত্র চাইলে পরীক্ষাও দিতে পারবেন, যদি আপনার ক্লাসের প্রয়োজন না হয়। ক্লাসের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন। মাত্র 59 টাকায় আপনি আমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে পারবেন, যেখানে আপনার কোনো ক্লাস হবে না, কোনো শিট পাবেন না, শুধু পরীক্ষা দিতে পারবেন। লিখিত পরীক্ষা দিতে পারবেন, আপনার খাতায় পরীক্ষা দিবেন, আমরা প্রসেস বলে দিব, ওই অনুযায়ী আপনি খাতা পাঠাবেন, খাতা কাটি দিবে, কত মার্ক পাচ্ছেন এটা জানতে পারবেন, এবং সলিউশন কপি পাবেন, যে আমার এই জায়গায় ভুল হয়েছে, আচ্ছা উত্তরটা আসলে এইভাবে লেখার কথা ছিল, এইভাবে না এইভাবে হবে। তো এই জিনিসগুলো আপনি সেখানে পাবেন। এই হচ্ছে মোটামুটি বিষয়। 3টা পদ্ধতি বলে দিছি। আরেকবার যদি এখানে আসি, যারা ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, তাদের জন্য হচ্ছে কোর্স ফি 499 টাকা দিয়ে আপনি ক্লাস, পরীক্ষা, লেকচার শিট A to Z পাবেন 499 টাকা দিয়ে। যে হচ্ছে পুরাতন স্টুডেন্ট, আগে ক্লাস করছেন, গ্রিন কার্ড শো করানো সাপেক্ষে 199 টাকা দিয়ে ক্লাস করতে পারবেন। আর যে শুধুমাত্র পরীক্ষা দিবেন, সে হচ্ছে 59 টাকা দিয়ে আমাদের যে পরীক্ষাগুলো হবে লিখিত, এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে এই যে নাম্বারগুলো আছে 0130830476 or 01516167 এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। খুব শীঘ্রই, মানে আজকেই এই ক্লাস শেষেই গ্রুপের মধ্যে পোস্ট করে দিব, যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। ওইখানে কোন নাম্বারে টাকা পাঠাবেন এটা অবশ্য দেওয়া নাই, এখানে একটা নাম্বার দেওয়া আছে, চাইলে নোট করে রাখতে পারেন, এখানেও নাম্বার দেওয়া থাকবে। যারা ক্লাস করবেন অবশ্যই অফলাইন বা অনলাইনে, সে ফর্মটা আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে। এই ফিল আপ করে আপনাকে আমরা প্রসেস বলে দিব, সেই অনুযায়ী টাকা পাঠিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করা হবে। সেটা আপনি যদি এক্সাম দেন, অনলি এক্সাম ব্যাচ, ওর হচ্ছে পরীক্ষার ক্লাস করব, সেটা হচ্ছে আলাদা ব্যাচ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করবে এবং ওইখানে বাকি দিক নির্দেশনা দিয়ে আপনাকে ক্লাস ওর পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, ব্লার হয়ে গেছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানতে পারবেন। আচ্ছা, ওই বলছেন 1 টাকা কম নেবেন কেন? এটা হচ্ছে আমার ইচ্ছা, আমি 1 টাকা কম নিব। আপনার যদি ভাল লাগে আপনি বেশি দিতে পারেন, যে ভাই ভালোবাসা অপরিসীম, ভালোবাসা অবিরাম, সাজিদ ভাই জিন্দাবাদ, দিয়ে দিলাম 500, দেন, আমি তো না করবো না, কিন্তু আমি 1 টাকা কম নিব। এটা হচ্ছে ভালোবাসা, এই জন্য 1 টাকা কম নিচ্ছে। আপনিও ভালোবাসেন, 1 টাকা বাড়াই দিবেন, না করবো না তো, না না ভাইয়া প্লিজ, সিম্পল। আপনাদের জন্য এই সিস্টেম। যদি ক্লাস করতে চান, পরীক্ষা দিতে চান, ওয়েলকাম। অফলাইন এবং অনলাইনে 2 দিনের মধ্যে ক্লাস শুরু হবে। যদি প্রিলি কোয়ালিফাই করে থাকেন, যারা দেখতেছেন আমি মনে করি সবাই কোয়ালিফাই করছেন এবং অ্যাক্টিভ, নিজেকে নিয়ে সচেতন, তারা আমাদের সাথে এখন পর্যন্ত আছেন, বা যারা ব্যস্ত পরবর্তীতে দেখবেন, সঠিক সিদ্ধান্তই আপনাকে এই মুহূর্তে রিটেন পাস করিয়ে সামনে ভাইবার দিকে নিয়ে যেতে পারে। আশপাশে চাইলে আপনি ঘুরে দেখে প্ল্যাটফর্ম নির্বাচন করতে পারেন। ওপেন টু অল, ইঞ্জিনিয়ার্স কোচিং সবসময় প্রিপারেশন নিয়ে তারপরে কাজগুলো করে, হুটহাট কোনো সিদ্ধান্ত না। যারা ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব মানসম্মত শিক্ষক, ক্লাসের শিট, পরীক্ষার ব্যবস্থা, সলিউশন কপি নির্দিষ্ট টাইম অনুযায়ী দিয়ে নিয়ে আপনাকে আপনার চাকরির গন্তব্যে পৌঁছানোর জন্য একটা সহজ উপায় তৈরি করার জন্য। এটা হচ্ছে অনলাইন এবং অফলাইনেও ঠিক সেম। গাজীপুর শাখার জন্য আপনি আজকে একটু পরেই লাইভ ক্লাস শেষে পোস্ট পাবেন, সেখানে রেজিস্ট্রেশন করে বা আমাদের যে মেন অফিস
কিংবা তাকওয়া প্যালেস আর ফকিরবাড়ি মোড়ের যে অফিস, সেখানে যোগাযোগ করে রাখলে আপনাকে 2 দিনের মধ্যে ক্লাস শুরু হবে। অফিস থেকে কল দিয়ে টাইম জানিয়ে দিয়ে রুটিন এবং বাকি বিস্তারিত জানিয়ে দিবে। অনলাইন কিংবা অফলাইন যেখানেই করেন 2 দিন পরে ক্লাস শুরু হবে। যারা ক্লাস করতে চান আর পরীক্ষা দিতে চান তারা আমাদের ওই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন। পরীক্ষা আমরা 7 কিংবা 8 দিন পরে শুরু করব, কারণ এখন অনেকে আগে পড়াটা স্টার্ট করুক, পড়ে নেক। হুঠাৎ করেই কিন্তু কালকে ডেট দিয়ে পরীক্ষা নেওয়া যাবে না। একটা রিটেন পরীক্ষার জন্য মোটামুটি একটা প্রিপারেশনের প্রয়োজন আছে, এই জন্য আমরা একটা সময় দিব। পাশাপাশি যারা ক্লাস করতে চান তারা ক্লাসে আসতে পারেন। আচ্ছা, অনেকে বলতে চাই যে হৃদয় খান ভাই গাজীপুর না থেকে সিট পাওয়া যাবে নাকি? ও, সিট গাজীপুরে না থাকলে সিট কীভাবে পাবেন? এটা আমরা তো পিডিএফ দিয়ে দিব। আপনারা যারা ক্লাস করবেন তাদেরকে আমরা পিডিএফ শেয়ার করব। এখন যদি কেউ বলেন আমার পিডিএফ দিয়ে হবে না, আমাকে কুরিয়ার করে পাঠান, সেক্ষেত্রে আপনাকে চার্জ দিয়ে সেটা নিতে হবে। আমরা তো আপনাকে এইটার সাথে এই 499-এর সাথে আপনাকে চাইলেও হার্ড কপি প্রোভাইড করতে পারবো না। একটা জিনিস চিন্তা করতে হবে, এখানে বাংলা ক্লাস হবে, ইংরেজি ক্লাস হবে, সাধারণ জ্ঞান ক্লাস হবে, ডিপার্টমেন্ট ক্লাস হবে, যেটা আপনাকে নট অনলি ওপেন চ্যালেঞ্জ, বাংলাদেশে কেউ ডিপার্টমেন্ট ক্লাস আমরা যেভাবে দিব কেউ সেভাবে দিতে পারবে না। ডিপার্টমেন্ট ক্লাস হবে, আবার পরীক্ষাও নিব। এত কিছু 499 টাকায়। আবার যদি বলেন কুরিয়ার কোডও পাঠান, মাপও চাই, দোয়াও চাই, আপনার যদি লাগে আমরা পিডিএফ দিব, যেটা আমি দেখাইছি। কিন্তু চাইলে কুরিয়ার করে আপনাকে পাঠানো সম্ভব না আমাদের পক্ষ থেকে। আপনি চাইলে কুরিয়ার করে নিতে পারবেন, ফটোকপির যে খরচ সেটা আপনাকে দিতে হবে, তাইলে আপনি পারবেন। এছাড়া হচ্ছে স্যার আলম স্যার ক্লাস নেবে, জাহাঙ্গীর স্যার ক্লাস নেবে, রায়হান স্যার, বিল্লাল স্যাররা ক্লাস নেবে, হায়দার রশিদ স্যার ক্লাস নেবে, তখন হচ্ছে আপনি সেগুলো পিডিএফ পেয়ে যাবেন। এই হচ্ছে মোটামুটি শর্টকাট বিস্তারিত। অনেকক্ষণ তাও সময় নিয়ে ফেলছি, আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। অফলাইনে ক্লাস কবে থেকে শুরু হবে? 2 দিন পরে। সবাইকে 2 দিন সময় দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য। 2 দিন পরে ক্লাস শুরু হবে। আজকে তো সোমবার শেষ, বুধবার আর বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে। আপনি হচ্ছে ওই যে ফর্মটা দিয়ে দিছে বা আমাদের যে টিম আছে সেখান থেকে আপনাকে মেসেজ করে দিচ্ছে, একটু পরেই ক্লাস শেষেই আপনি ফেসবুকে পোস্ট পাবেন, সেখান থেকে গুগল ফর্মের লিঙ্ক নিয়ে ফর্ম ফিল আপ করে রাখেন, আপনাকে ক্লাস জানিয়ে দিবে। 2 দিন এর মধ্যে ক্লাস শুরু হবে। বলে দিচ্ছি সকল ডিপার্টমেন্ট ক্লাস হবে। কোন ডিপার্টমেন্ট না, সকল ডিপার্টমেন্ট ক্লাস হবে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, সকল ডিপার্টমেন্ট ক্লাস এখানে করতে পারবেন, সমস্যা নেই। তাহলে হচ্ছে ও আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি অনেকক্ষণ কথা হলো, রাত বাজে প্রায় 12টা। আশা করতেছি যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আমার কথাটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যারা ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, চাইলে ইঞ্জিনিয়ার্স কোচিং রুমের সান্নিধ্যে থেকে আপনি প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন 499 টাকা। যারা পুরাতন স্টুডেন্ট গ্রিন কার্ড শো করে 199 টাকা দিয়ে আমাদের সাথে প্রিপারেশন নিতে পারেন, এবং যারা শুধুমাত্র পরীক্ষা দিবেন তার জন্য হচ্ছে 59 টাকা দিয়ে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। যে কোনো প্রয়োজনে আপনি নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন। ক্লাসের ম্যাটেরিয়ালস আগে একবার দেখাই দিছি, এখন আরেকবার দেখাই দিচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়, যারা পরবর্তীতে আসবেন তাদের জন্য দেখতে সুবিধা হয় যে আসলে ম্যাটেরিয়ালসগুলো কীরকম। ইংরেজি যখন ক্লাস নিবে আমি বলে দিছি, তারপর একবার দেখাই দিই, অনেকে পরে আসছে বা পরে দেখতে পারে। যেভাবে এভাবে ইংরেজির আপনার স্লাইড তৈরি করা থাকবে, আপনাকে এই শিটটা তৈরি দিয়ে দিবে, আপনি এখানে প্র্যাকটিস করবেন, কিভাবে পড়বেন স্যার আপনাকে বুঝাই দিবে, আপনি সেখান থেকে বুঝে বুঝে অ্যান্সার করবেন। নট অনলি এই কোয়েশ্চেনটাই আসবে, আলম স্যার কিংবা আমি কেউ প্রশ্ন করি নেই যে আপনাকে বলবো এইটাই আসবে 100% কমন, ফাটাফাটি অফার চলে আসো না, এটা আসবে না। আমি তখনও বলছি, এখনও বলতেছি, এরপরেও আপনাকে এটা শিখাই দিবে, আপনি পড়বেন। আপনি প্রিলি কোয়ালিফাই করছেন মানে আপনি অনেক বুদ্ধিমান, পড়েই আসছেন। আর একটু কষ্ট করেন, সহজে রিটেন পার করে আপনি ভাই যেতে পারবেন। কারো ফাঁদে পড়ে এই যে 5টা কমন এটা পড়ে যায় না, পরে দেখবেন ওই যে এখন বাংলা ভাষা কী বলে, আমও নাই সালাও নেই। এই জন্য আপনাকে এইভাবে বুঝাই দেবে, আপনি পড়বেন। এরকমভাবে আমি জাস্ট ইংলিশটা আপনাকে দেখাই দিছি, এরপরে সাধারণ জ্ঞানও দেখাই দিছি। এইভাবে হচ্ছে পড়াশোনা করবেন, বাসায় পড়বেন, এখানে আপনার ক্লাস হবে, আপনি ক্লাস করবেন, বাসায় পড়বেন, আর এখানে পরীক্ষা দিবেন। এর থেকে বড় অপরচুনিটি আমি গাজীপুরের বাইরে কিংবা গাজীপুরের থেকে হইতে পারে না, যে আমাকে ক্লাস নেওয়া হচ্ছে, সিট দেওয়া হচ্ছে, পড়া দেওয়া হচ্ছে, পড়তেছি, পরীক্ষা দিচ্ছি। রিটেন পরীক্ষার আগ মুহূর্তে থেকে একটা স্টুডেন্ট এই গাইডলাইনটাই চায়, যারা ইঞ্জিনিয়ার্স কোচিংও আপনার জন্য সহজ করে দিচ্ছে। এই হচ্ছে ইংরেজির বিষয়, আর এই হচ্ছে আপনার
সাধারণ জ্ঞানের বিষয়, ঠিক আছে? এই হচ্ছে সাধারণ জ্ঞানের বিষয়, যেটা হচ্ছে আপনার এইখানে দেওয়া থাকবে। এটা আন্তর্জাতিক বিষয়গুলি, আগেও বলছি বাংলাদেশ বিষয়গুলি আছে, কম্পিউটার তথ্য প্রযুক্তি আছে, আমরা কাজ করতেছি এই অনুযায়ী দিয়ে দিব, যাতে আপনারা পড়তে সহজ হয়। আর কোর্স ফি তো আমি একটু আগে বলেই দিছি। এই অনুযায়ী হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে আমাদের এখানে আসতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি এখানেই শেষ করব আজকের মতো। গুড নাইট। হ্যাঁ, আরএসসি ডিপার্টমেন্টের ক্লাস হবে, আরএসসি ডিপার্টমেন্টের ক্লাস হবে। এটা হচ্ছে স্টুডেন্ট থাকার সাপেক্ষে সবাই চিনেন সদ্য আমাদের আমিনুর রহমান রাসেল স্যার, যে ন্যাশনাল টিউবসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছে। স্যার নিজেও আরএসসি থেকে পড়া। স্টুডেন্ট যদি হয়, আমি সদ্য আমিনুর রহমান স্যার রাসেল স্যারকে আমাদের স্টুডিওতে নিয়ে এসে ক্লাস নেব। এটা যদি আরএসসির স্টুডেন্ট বেশি হয়, এখানে একজন থাকলে আমি যে কোর্স ফি নিচ্ছি এটা খুবই কম, সেক্ষেত্রে আমিনুর রহমান রাসেল স্যারকে ওই টঙ্গী থেকে নিয়ে এসে ক্লাস নেওয়াটা আমাদের একটু কঠিন। আপনি আরএসসি স্টুডেন্টদেরকে জানাই দেন। আপনি যদি ফেসবুকে কিংবা ন্যাশনাল টিউবসের ওয়েবসাইটেও যান, দেখবেন আমিনুর রহমান রাসেল আমাদের স্যার ন্যাশনাল টিউবসে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আমি তাকে দিয়ে আপনার আরএসসি ডিপার্টমেন্টের A to Z কেমনে পড়বেন কমপ্লিট করাই দিব। কিন্তু আরএসসির আমার স্টুডেন্টের প্রয়োজন, কারণ আমি এত চাইলেই যে ফি নিচ্ছি 499, আর রাসেল স্যারকে তো আপনার একার জন্য নিয়ে আসা আমার জন্য খুবই টাফ। আপনি স্টুডেন্ট দেন আরএসসি ডিপার্টমেন্টের, আমি আমিনুর রহমান রাসেল স্যারকে নিয়ে এসে ক্লাসের ব্যবস্থা করে দেবে। এর আগেও স্যার জুনিয়র ইনস্ট্রাক্টরের সময় স্টুডেন্টদের আরএসসি ডিপার্টমেন্টের বেশ কিছু ক্লাস নিছে, অনলাইনে নিছে, অফলাইনে নিছে। যে ভাইবার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেগুলোও স্যার শেয়ার করছে। স্যার আরএসসি নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করতেছে, পাশাপাশি মেকানিক্যালের সাথে তো আছে। আরএসসি স্টুডেন্ট আমাকে কিছু দেন, আমি আপনাকে আমিনুর রহমান রাসেল স্যারকে দিব। বাস, এটাই হচ্ছে আমার কথা। ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের কাছে এমন কিছু নাই যে আপনাকে দিতে পারবে না, কিন্তু জাস্ট আপনাকে আসতে হবে, গ্র্যাব করে নিতে হবে। বাংলাদেশের সকল কিছু ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের কাছে আছে, আরএসসি হোক, কম্পিউটার হোক, যেই হোক, আইসিটি, বিটবক্স, মাস্টার কপি, এরকম অনেক মাস্টার কপি সবই আছে। এই জন্য আপনার আসেন, ক্লাস করেন, পরীক্ষা দেন, যেটা আপনার সুবিধা হয়। অল ইন ওয়ান, 3 in 1, 499, 199, 59। তাহলে আজকের ক্লাস আশা করি আপনাদের এখানে অ্যান্সার দেওয়া শেষ। কে জানি একটা লাইক দিছে, এটা একটা রিমুভ করলে দেখা যাবে কমেন্ট করছে কিনা। লাইক, কমেন্ট, শেয়ার শেষ যারা করছেন। তাহলে আজকের লাইভ ক্লাস এখানেই শেষ। শুভরাত্রি জানিয়ে সবাইকে এখানে শেষ করতেছি। খুব শীঘ্রই হয়তো আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। যারা ক্লাস করবেন, যারা পরীক্ষা দিবেন, সবসময় আমরা আপনাদের সাথে থাকবো, অনলাইন কিংবা অফলাইন। ইঞ্জিনিয়ার্স কোচিং বরাবরের মতোই সবার থেকে ভিন্ন, এবং সেটা একটা প্ল্যাটফর্ম। আমাদেরকে যেভাবে দেখতেছেন, আশা করতেছি আমরা নিত্য নতুনভাবে আরও সামনে এগিয়ে যাব, আরও নিজেদেরকে ডেভেলপ করব, এবং শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে সকলের সাথে। যারা ক্লাস করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কিংবা পরীক্ষা দিবেন, অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেবেন। আপনার সাথে টিম ইসিএস থেকে যোগাযোগ করে আপনার যে কাঙ্ক্ষিত স্থান সেখানে পৌঁছায় দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমি সাজিদ বিশ্বাস আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার খুব শীঘ্রই আপনাদের সাথে। আল্লাহ হাফিজ।